কেউ যদি শুধুমাত্র কেবলমাত্র সূরা ফাতিহাটা নামাজের বাহিরেও তেলাওয়াত করে, তার পরিবারে রব তার কুদরতের হাতে 91টা বরকতের ফয়সালা করে দেন। কেউ যদি সূরা ফাতিহাকে কন্টিনিউ করে ফেলে, একবারে কন্টিনিউ করে ফেলে, রব বলেছেন যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো তার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত ক্যান্সার বা মহা কঠিন কোন রোগে তাকে আক্রান্ত করবার কোনো সুযোগ থাকবে না। কেউ যদি সূরা ফাতিহাকে ভালোবেসে তেলাওয়াত করে, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বান্দার আমলনামা না দেখে সূরা ফাতিহার সুপারিশে তাকে জান্নাত দিয়ে দিবেন। যে ব্যক্তি কন্টিনিউ সূরা ফাতিহা তেলাওয়াত করবে প্রতিদিনে এবং প্রতি রাতে, আল্লাহ পাক তার এই বান্দার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দেন এবং এই 8টা দরওয়াজার জবান দিয়ে দেন। আর এই দরওয়াজা ডাক দিয়ে বলতে থাকে, ও আল্লাহর প্রিয় বান্দা, তুমি আমার দরজা দিয়ে আসো। জান্নাতুল নাঈমের দরজা ডাক দিয়ে বলে, তুমি আমার ভিতরে আসো। দারুস সালাম বলে, তুমি আমার ভিতরে আসো। জান্নাতুল ফিরদাউস বলে, তুমি আমার ভিতরে আসো। তোমার আল্লাহ বলেন, আমার বান্দা যে দরজা দিয়ে চাইবে সে দরজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সূরা আল ফাতিহা আমরা পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ বলেছেন সূরা আল ফাতিহা তোমরা নিজে পড়ো, তোমরা তোমাদের পরিবারকে পড়াও, সবে মিলে পড়ো, তোমাদের পরিবারের অভাব অনটন থাকবে না। এজন্যে আমরা সূরা ফাতিহার আমল তো পারবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা আল ফাতিহা উম্মুল কোরআন, এটা কোরআনের মা। আল্লাহ বলেন এই সূরায় বান্দার সাথে আমার সম্পর্ক ফুটে উঠেছে। বান্দা আমার কাছে কি চায় তা যেমন সুন্দর করে বলেছে, আমি কি দিতে পারি তাও সুন্দর করে এখানে বলা আছে, আমার নাম কেমনে নিবে তাও সুন্দর করে বলা আছে। কোন বান্দা যদি এই সূরা ফাতিহা নিয়েই পড়ে থাকে, আমি তাকে জান্নাতের ওয়াদা দিলাম। এই সূরা ফাতিহা পড়তে কষ্ট লাগবে না, সময়ও ব্যয় হবে না, যে কোনো জায়গায় বসে বসে পড়া যায় না? যায় না? বলেন যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বন্ধু বান্ধব মিলে আড্ডা দিচ্ছেন, গল্প করতেছেন, এমন সময়ে কেউ যদি মনে মনে ঠোঁট না নাড়িয়ে আল্লাহর জিকির করে, পারবে না? দেখেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলেন, দেখবেন ঠোঁট বেশি নাড়ানো লাগে না। বন্ধুদের সাথে গল্প করতেছেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত জবান থেকে আল্লাহর নাম মুছে দেয় না, সকল কাজের ভিড়েও আল্লাহকে মনে রাখে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কিয়ামতের দিন এই বান্দাকে খুঁজে খুঁজে তার সামনে হাজির করবেন। এজন্যে আমরা এই সূরা ফাতিহা এবং কালিমা এগুলোর আমল তো পারবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এজন্য আলাদা সময় ব্যয় হবে? বলেন আলাদা তো সময় ব্যয় হবে না। আপনি কাজ করতেছেন,
সব কাজের ফাঁকেই তো জবান নাড়ায় সূরা ফাতিহা পড়তে পারতেছেন। আজকে থেকে আমল আমরা করবো ইনশাআল্লাহ। কারণ রব বলেছেন এত সুযোগ থাকবার পরেও যদি কেউ তেলাওয়াত না করে, এত সুযোগ থাকবার পরেও কেউ যদি আমি আল্লাহকে না ডাকে, আর সে যাই করুক জান্নাতে যেতে পারবে না। এজন্যে আমাদের দিলকে পরিষ্কার করতে হবে। ইবাদতের জন্য আমাদের দিল পরিষ্কার হওয়া লাগবে, দিল সুন্দর হওয়া লাগবে, নচেত আমাদের ইবাদত কবুল হবে? বলেন কবুল হবে? আমাদের দিল যদি পরিষ্কার না থাকে, আমাদের নিয়ত যদি সহি না থাকে, আমরা নামাজ পড়ব ঠিকই, আমাদের নামাজ আমাদের মাথার উপরে যাবে না, আমাদের নামাজ আসমানের উপরে যাবে না। আল্লাহ কিয়ামতের দিন বলবেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ও নামাজি তোমার নামাজ মুখে নিক্ষেপ করে বলবেন নামাজ নিয়ে যাও, নামাজ নিয়ে চলে যাও। তাহলে বোঝা গেল শুধুমাত্র কেবলমাত্র নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত এই নামাজ আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকায় না হবে। বলেন হুকুম কার লাগবে? সবাই বলেন তরিকা রাসূলের তরিকা লাগবে। এজন্যে বাড়িতে যখন মাঝে মাঝে নামাজ পড়েন বা নফল নামাজ যখন আপনার বাসায় পড়েন, তখন যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন সূরা পড়বেন, যতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা অন্য সূরা পড়বেন, যতটুকুন সময় যাবে ততটুকুন সময় রুকুতে দিবেন, ততটুকুন সময় সিজদায় থাকবেন। অর্থাৎ দাঁড়ানো যত সময়, রুকু তত সময়, সিজদা তত সময়। এভাবে যদি ভারসাম্য ঠিক করে প্রতিদিন 2 রাকাত নামাজ পড়তে পারেন, রব বলেছেন আমি আমার বান্দার উপরে খুশি হয়ে যাই। আমরা পারবো না ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। আপনি নফল নামাজের সিজদায়, নফল নামাজের রুকুতে আপনার মন যেভাবে চাইবে সেভাবে দোয়া করতে পারবেন না? পারবেন না? বলেন মন যেভাবে চাইবে সেভাবে দোয়া করতে পারবেন। আপনি বাংলা ভাষায় দোয়া করেন, আপনি যে ভাষা পারেন ওই ভাষায় দোয়া করেন, দিলের কথাগুলো রুকুতে গিয়ে বলেন, দিলের কথাগুলো সিজদায় গিয়ে বলেন। আমরা নামাজ শেষ করে দিলাম, সম্পর্ক শেষ করে সালাম ফিরাইয়া আমরা দোয়া করলাম। আল্লাহ সিম বললেন কিরে এতক্ষণ তো আমার সাথে কথাই বলতে দেখলাম, আমার সাথে তো কথা বললো, রুকুতে কথা বললো, সিজদায় কথা বললো, কিছু চাইলো না। এবার নামাজ শেষ করে দিয়েছে, কথাবার্তা আমার সাথে বন্ধ করে দিয়েছে, এখন বলতেছে আল্লাহ আমার এইটা দাও ওইটা দাও। এটা কেমন হয়ে গেল না? মানে আমি মনে বুঝাইতে পারি নাই। কিছু বুঝছেন আমার কথা? আপনি রুকুতে গিয়া বললেন সুবহানা রাব্বিল আযীম, আপনি সিজদায় গিয়া বললেন সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ অনেক বড়, আল্লাহ অনেক মহান, আল্লাহ অনেক শক্তিশালী, আল্লাহ অনেক সম্মানী, আল্লাহ অনেক পবিত্র। এ কথাগুলো আপনি বললেন, আল্লাহ বলেন সব ঠিক আছে। মানুষকে তো মানুষ পাম দেয়, এরপরে তো কিছু বলে, কিছু কয় না। আপনারা যখন করে নেতা নেত্রীর দাওয়াত দিয়ে নেন স্টেজে, তিনি এমন লোক, এই করেছেন সেই করেছেন, তিনি এমন ভদ্র, তাকে আল্লাহ টাকা দিয়েছেন, সম্মান দিয়েছেন, এত কিছু ফুল টুল দেওয়ার পরে আপনারা বলবেন মাননীয় অমুক আমার একটা রাস্তা নাই, আমার টিউবওয়েল নাই। বলেন না আপনারা? এই তো চান আপনারা, আপনার আমার এটা লাগবে, আমার ওইটা লাগবে। তো আল্লাহ বলেন তো ঠিক আছে, তুই আমাকে বললে আমি এমন এটা সেটা, আমি বড় পবিত্র মহান, সব ঠিক, তো কিছু কিছু না কয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নামাজ শেষ। আল্লাহ তো বুঝলাম না, কিছু চাইলো না আমার কাছে। নামাজ শেষ করে এখন কয় আল্লাহ আমার একটা বাচ্চা দেও, আমার ভালো একটা বউ দাও, আমার একটা ব্যবসা দাও। আল্লাহকে বুঝলাম না, নামাজটা আমার শেষ করে দিল, কথাবার্তা বন্ধ করে সালাম ফিরাইয়া, সালাম ফিরানোর উপরে কি নামাজ আর থাকে? কথা বলেন না কেন? বলেন নামাজ থাকে না নামাজ শেষ? শেষ।
এর অর্থ হলো আল্লাহর সাথে পার্সোনাল কথাবার্তা বলা শেষ। পার্সোনাল কথাবার্তা বলা শেষ, এবার আপনার কি করবেন? আপনি যখন একান্ত রুমে ছিলেন প্রধানমন্ত্রী, তখন তো আপনি কথা বলার কথা ছিল। এখন তো হাজার হাজার মানুষ নিয়ে বসছেন, এখন আর কি কইবেন আপনি? কথা বুঝেন নাই? তখন আল্লাহ কি আপনার একার কথা শুনবে না সবার? কিছু কয় না, সবার কথা শুনবে না, সবার কথা শুনবে। তখন সবার কথা শুনবে, পার্সোনাল আর কোনো কথা থাকলো না। তুমি যখন নামাজে ছিলা তখন তো পার্সোনাল ছিলা। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমরা যখন মন থেকে কিছু চাইবো, কোথায় চাইবো? সবাই বলেন না, সালামের আগে না পরে? আবার বলেন, নামাজ সালামের আগে না পরে? আগে, নফল নামাজে। এজন্যই বলছি, যতক্ষণ দাঁড়াইয়া থাকবেন ততক্ষণ রুকুতে থাকবেন, ততক্ষণ সেজদায় থাকবেন। রুকুতে গিয়ে বলবেন, আল্লাহ আমি কিন্তু মাথা নিচু করে দিয়েছি, আমি আর মাথা উঠাবো না। তুমি বলো না আমার কথাকে তুমি শুনবা কিনা, তুমি বলো না আমি এত কি অপরাধ করছি, তুমি আমার দিকে তাকাও না, আমি এত অসুবিধায় আছি, আমি আর কোথায় যাব? সেজদায় গিয়ে বলেন না আপনি, আল্লাহ আমি কার কদমে সেজদা দিছি? আমি যত অপরাধ করি আমি তো তোমার পায়েই আসছি, তোমার কদমেই তো পড়ে গেছি। আল্লাহ তুমি তো ফেরাউনের দুয়ারেও কবুল করছো, আমি তো ফেরাউনের মতো কেউ না। ফেরাউন যা করেছে আমি তো তা করিনি, আমি গুনাহ করে ফেলেছি। আল্লাহ আমি তোমার কদমে চলে এসেছি, তুমি বলো আমাকে মাফ করে দিয়েছো, তুমি বলো আমাকে মাফ করে দিয়েছো, তুমি বলো আমি যা চাইছি তুমি দিয়ে দিবা। যখন বলতে বলতে মনে প্রশান্তি আসবে, এটা যে মনে হয় আমার দোয়া কবুল হয়ে গেছে, মনে হয় কবুল হয়ে গেছে, তখন মাথা উঠাইবে। ইনশাল্লাহ বললেন না? তখন আল্লাহ যদি দোয়া কবুল নাও করতে হয়, আল্লাহ তখন চিন্তা করবেন আমার বান্দা এতক্ষণ সেজদায় ছিল, আরো তো থাকতে পারতো, এখন মাথা উঠাই নিয়েছে, মনে মনে ভাবতেছে আল্লাহ হয়তো আমার কথাটা শুনছেন, এখন মাথা উঠে আনি। এখন যদি আমার বান্দার কথা না শুনি, সে যা চাইছে তা না দেই, আমার বান্দার সাথে আমার বন্ধুত্বের কেমন সম্পর্ক হলো? বান্দা একটা বিশ্বাস নিয়েছে যে এতক্ষণ সেজদায় ছিলাম, রব নিশ্চয়ই আমার কথা শুনছেন। এখন যদি কথাটা না শুনি, বান্দার তো বিশ্বাসের জায়গা আমি ঠিক রাখলাম না। যা বান্দা, আমি তোর সব দোয়াকে কবুল করে দিলাম। এটাই তো বান্দা আল্লাহর সম্পর্ক। আপনি ওখানে গিয়ে বলবেন, রবের কাছে সেজদায় করবেন। এজন্যে আগেকার জমানায় সম্মানের সেজদা দেওয়া হতো। মানুষ দেখবেন আজও দুনিয়ার মানুষ যদি কোনো বড় কোনো সুসংবাদ পায়, অজু আছে না নাই, গোসল ফরজ পড়ে যায় না? আপনারা খেলা দেখবেন খেলিও সেজদা দেয় না, দেয় না? ওখানে সেজদা দিয়ে লাভ কি? ওখানে কি তার সেজদা? এটা রবকে সেজদা দেও, ইজ্জতের সাথে দেও, সম্মানের সাথে দেও, হিফাজতের সাথে দেও, আপনার পবিত্রতার সাথে দেও। রবের কদমে সেজদা, এটা চারটিখানি কথা না, রবের কদমে সেজদা। আল্লাহু আকবার বলেন না, আল্লাহর কদমে সেজদা দিচ্ছ, আল্লাহর কদমে সেজদা। ও ভাই, এই জমিনটা কার একটু বলেন না? এই জমিনে যে আপনি হাঁটতেছেন চুরি করে, চুরির ব্যাগ হাতে নিয়ে হাঁটতেছেন, জমিনটা আল্লাহর জমিনে আপনি চুরি করে হাঁটতেছেন। কেমনে আপনি নিমক হারামি করে, গুনার কাজ করে জমিনে হাঁটাহাঁটি করে? ও ভাই, তোমাদের পায়ে ধরে বলছি, কেমনে তুমি অপবিত্র হয়ে এই জমিনে হাঁটো? জমিন আল্লাহর কাছে বলছে, আল্লাহ নিমক হারাম বান্দা অপবিত্র আমার উপরে হাঁটাহাঁটি করতেছে, তুমি বলো আল্লাহ ওকে কি ধ্বংস করে দেব? আল্লাহ বলছেন, ও জমিন তুই আমার বান্দারে ধ্বংস করে দিস না, যদি অপবিত্র নিমক হারামি করছে একটু টাইম দেখ না, হয়তো বান্দা পবিত্র হয়েই আমার কদমে সেজদায় পড়ে বলবে, আল্লাহ ভুল তো করেই ফেলেছি, পবিত্র তো তোমার জন্য হয়েছি। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ জেনা তো করে ফেলেছি, চাইলে তো সারা রাত দিন আমি অপবিত্র থাকতে পারতাম, আল্লাহ আমি তো পবিত্র হয়ে গেছি, ভুল তো হয়েই গিয়েছে, পবিত্র তো তোমার জন্য হয়েছি, তুমি বলো না, তুমি একটাবার বলো না। আমি কথা দিলাম রব, তুমি আমাকে বলো, আমি তোকে মাফ করে দিলাম। রব আমিও কথা দিলাম, আর কোনোদিন তোমাকে কষ্ট দিব না। যে যার সাথে প্রেম করে,
যে যার সাথে সম্পর্ক করে, যে বন্ধু যে বন্ধুকে ভালোবাসে, সে তাকে কোনো সময় কষ্ট দিতে চায় না। আল্লাহ বলছেন, ও বান্দা, তুইও তো আমাকে ভালোবাসিস, তুইও তো অনেক রাত্র আমার জন্য না ঘুমাইয়া থাকিস, তুইও তো বহুত রাত্রে বিপদে পড়ে পেটে ব্যথা হচ্ছে, আমি আল্লাহকে বিপদে পড়ে হলো ডাক দিস। আমি রব কিন্তু তোকে যথেষ্ট ভালোবাসি বান্দা। আমিও কথা দিলাম, পবিত্র যেহেতু হয়েই গেলে সেজদায় পড়ে ক্ষমা চেয়েই নে, আমি কথা দিলাম তোকে মাফ করে দেব। মাফ, কত সুযোগ আছে, কতগুলো সুযোগ আছে আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে নেওয়া। পারবো না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? দেখবেন কিছু মানুষ আছেন, কিছু মানুষও তো আছে এমন, আপনি তার কাছে গিয়ে চাইছেন আমাকে 500 টাকা দেন, আমার বাপ অসুস্থ, হসপিটালে নিয়ে যাব, বাচ্চাদের ঘরে খাবার নাই, মেজাজটা অনেক গরম ছিল বেচারার, আপনি গেছেন, যান, প্রতিদিন আপনি আসেন, এটা লাগবে, ওইটা লাগবে, ওইটা লাগবে, সারাদিন আপনার সারা জিন্দগি কি আপনারা দিব, জান আমার কাছে নাই। এ কথা বলার পরে বেচারা দাঁড়িয়ে আছে, মুখ নিচু করে দাঁড়িয়ে আছে, যে শেষ পর্যন্ত ও আমার দিল না, আমি কই যাব আজকে। আপনি হয়তো দুঃখ নিয়ে বের হয়ে চলে আসছেন, দেখবেন পিছন থেকে ডাকতেছে, দিকে আসো, প্রতিদিন এসে জ্বালাও, নেও, দেয় না অনেক এভাবে, না যাও। অথবা বাড়িতে চলে গেছেন, খুব কাছের আত্মীয় কেউ, নিজের ভাই রাগ করে বিদায় করে দিয়েছে, হঠাৎ মাথা ঠান্ডা হয়েছে, ফোন দিছে, তুমি না আমারে কি বলছিলে আয়শা, আমার মাথা গরম ছিল তখন, আবার বলো তো কি, না আমার আর লাগবে না, তোমার কাছে গেছিলাম তাড়াইয়া দিয়েছ, আমার আর লাগবে না কিছু। তখন তার মনে আছে 500 টাকা চাইছিল, তখন ভাই তো রাগ করে বিদায় দিয়েছিল, তখন আরেকজন লোক পাঠিয়ে বলছে 500 না 1000 টাকা দিয়ে দেয়, রাগ করে ফেলছে, দেয় না এভাবে। তো আল্লাহ তো এমন, আল্লাহ তো তার চাইতে আরো দয়ালু। আল্লাহর কাছে বলেছ, আল্লাহর হয়তো রাগ ছিল তোমার উপরে, বলছেন যা, তোর দোয়ার কবুল করবো না, বাইরে যা। আপনি বের হয়ে চলে গিয়েছেন, কান্না করতে করতে বাড়ি থেকে কষ্ট পেয়ে বসে আছেন। আল্লাহ দেখলেন বান্দা তো আসছিল, কথা তো বলছিল, রাগ তো করলাম, বিদায় তো দিয়ে দিলাম, ও আর কার কাছে যাইব, ওর তো আর যাওয়ারও জায়গা নাই, আমি ছাড়া কে ওরে দিবে, বান্দা যা, আগে চাইছিলে যা, তার চাইতে ডাবল করে তোরে দিয়ে দিলাম, যা। রব তো তার না, রব তোমাকে দিতে চায়, রব তোমাকে কাছে পেতে চায়, রব তোমাকে আরো নিকটে নিতে চায়। তুমি আমি সেই রবকে ভুলে যাই কেন বান্দা? সে রবকে বলে যাও, আল্লাহ তো দিতে চায়। বান্দা তুই আমার কাছে একটা ছেলের 20 বছর হয়ে গেছে বিয়ে, কোনো বাচ্চা টাচ্চা পাইছিস না, কত জনের কাছে গেলে, কত আমল করলে, বাচ্চা টাচ্চা পাস না, যা এবার বান্দা আমার কাছে আইসি, আল্লাহ আর কত, একটা বাচ্চা দেও না। গেছে গা ওমরা হজ করতে, ওমরা করো, কাঁদছে, আল্লাহ একটা বাচ্চা আমারে দেও, আর কি করব নাই। আল্লাহ বলছেন এত নাফরমানিও করে, শেষ পর্যন্ত উমরায় আসছে তো আমার কাছাকাছি, চিন্তা করছে গ্রামের মসজিদ থেকে বাইতুল্লাহ তো আরো কাছে আল্লাহর কাছে, আর রহমত তো সরাসরি বাইতুল্লাহর ছাদে আসে, ওখানে যাই, ওখানে গেলে হয়তো আল্লাহ আরো একটু কথা শুনবেন। আমি মনে হয় বেশি অপরাধ করে ফেলেছি, আল্লাহ বোধহয় বেশি রাগ করে ফেলেছেন। গ্রামের মসজিদে গিয়ে দোয়া করলাম, কেন্দ্রীয় মসজিদে গিয়ে দোয়া করলাম, এরপরে রব কথা শুনলেন না, যা টাকা পয়সা খরচ করে একবারে কাবা ঘরে চলে যাই, ওখানে তো রহমত ডাইরেক্ট নাজিল হয়, ওখানে গিয়ে আল্লাহরে বলবো, আল্লাহ এত কাছাকাছি আসছি, আর তো আমার যাওয়ার জায়গা নাই, আর কই বাকি আছে বলেন, আর তো যাইতে পারবো না, আপনি দিয়ে দেন। বান্দা এভাবে বলছে, আল্লাহর যত রাগ ছিল, আল্লাহ সব রাগ ভুলে গিয়া চাইছিল একটা, দিয়ে দিতে পারেন সন্তান 2-3টা, না এভাবে, না এভাবে। আচ্ছা, রব তো তার নাম, এই জন্য রবের কাছাকাছি ভিড়ো, কাছাকাছি যাও, আরো কাছে যাও, আরো কাছে যাও। কেউ না কেউ তোমাকে দুনিয়ায় কষ্ট দিতে পারে, রব বলেছেন বান্দা আমি কথা দিলাম, আমি তোমাকে কথা দিলাম, তুমি আমার কাছাকাছি আসো, আমার কাছে মনের কথা বলো, কেউ না শুনলেও শুনবেন কে? আরো জোরে বলেন কে? পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে ভিক্ষুক না, আপনারাও ভিক্ষুক, আমিও ভিক্ষুক, পৃথিবীর সকল ভিক্ষুক, কিন্তু ভিক্ষার জায়গা আলাদা আলাদা। সবাই ভিক্ষা করি, কিন্তু বিশ্বাস হইল না মনে হয়, সবাই ভিক্ষা করি, কেউ মসজিদের ভিতরে ভিক্ষা করি, আর কেউ মসজিদের গেইটে ভিক্ষা করি।
বুঝাইতে পারলাম না? কেউ মসজিদের ভিতরে সে ভিক্ষা করি, আর কেউ মসজিদের গেইটে দাঁড়াইয়া ভিক্ষা করি, সব ভিক্ষু। কেউ তো আল্লাহর কাছে ভিক্ষা চায়, আর কেউ তো মসজিদের গেইটে দাঁড়াইয়া বান্দার কাছে ভিক্ষা চায়। আমি চাইবো যারা রাস্তাঘাটে, মসজিদের গেইটে, বিভিন্ন জায়গায় যারা ভিক্ষা করে, এরাদের প্রতি আমার আফসোস হয়। দুনিয়ার মানুষের, এই সমস্ত মানুষের প্রতি আফসোস হয়। কত হাজার হাজার মানুষ মসজিদে ঢুকলো, কত হাজার মানুষ মসজিদে ঢুকে ভিক্ষা করতেছে। কার কাছে? সবাই বলেন না, ভিক্ষা চায় আল্লাহর কাছে, ভিক্ষা চায় আল্লাহ আমার ওইটা দাও, আল্লাহ আমার ওইটা দাও। আর ওই মুসল্লি যখন মসজিদে বাইরে যায়, তখন কিছু লোক এই মুসল্লিদের কাছে ভিক্ষা চায়, আমার এইটা দাও। আফসোস হয়, তুমিও ভিক্ষা করো, আমিও ভিক্ষা করি, সবে রবের ঘরে ঢুকে ভিক্ষা করি। ঠিক না বলেন? সব রবের ঘরে ঢুকে ভিক্ষা করি, সব রবের কাছে ভিক্ষা চাই। ভিক্ষা চাইব কার কাছে? আওয়াজ করে বলেন, কার কাছে? দুনিয়ার সকল ভিক্ষুক, কেউ তো ভিতরে, কেউ তো বাহিরে। যেন সবাই ভিক্ষা চাইব কোন জায়গায়? আল্লাহর কাছে, আল্লাহর কাছে, আল্লাহর কাছে। আল্লাহ কাউকে ফিরাইয়া দিবেন না। আমার কাছে চাইলে তো 2 টাকা দেব, 5 টাকা দেব, হয়তো 500 টাকা দেব। আপনার কাছে চাইলে তো 1000 টাকা দিবেন, এর উপরে না। আর রব দেওয়ার সময় হিসাব করে দেয় না। রব দিলে হিসাব করে দেয় না। রব দিলে কাউকে জিজ্ঞাসা করে দেয় না। রব বলে যাই না দিতে চায় না। রব বলে আমার কাছে যখন বান্দা চায়, তখন আমার রহমতের দরওয়াজা খুলে দেই, খুলে দেই। রবের কাছে চাইব, আল্লাহ আমাদেরকে দিবেন। এজন্যে আপনি বহুত বিপদে পড়ে গেছেন, মনে অনেক টেনশন, দোয়া কবুল হচ্ছে না, অনেক ঝামেলায়। আপনার ঘরে মাসুম বাচ্চা আছে না? মাসুম বাচ্চা আছে। মাসুম বাচ্চাদেরকে নিয়ে দোয়া করবেন। ওকে বলবেন দোয়া করতে, আপনি বলবেন আমিন। আপনি শয়তান হইতে পারেন, আমি শয়তান হইতে পারি, মাসুম বাচ্চা তো আর শয়তান না। আপনার বাচ্চা 5-7 বছরের বাচ্চা, গিয়ে বলবেন বাবা বহুত বিপদে আছি, বাবা বহুত টেনশনে আছি। দেখবেন ছোট বাচ্চা কিন্তু চোখে পানি চলে আসবে, ঠিক না? বাচ্চা কি বাবা বলতেছে বিপদে আছে, বাবা আমার জন্য একটু দোয়া করো। তুমি দোয়া করো, বাচ্চাকে শিখাইয়া দিবেন, ওইটা ওইটা বলো। বাচ্চা দেখবেন কাঁদতেছে, আল্লাহর কাছে বলতেছে, তুমি পিছনে পিছনে আমিন বলো। তখন আল্লাহ বলবেন দেখছো শয়তান বান্দা কত চালাক, জানে হে গুনাহ করছে, জানে হে অপরাধী, তার উপরে আমি বহুত রাগ, তার দোয়া কবুল করতাম না। এখন তার বাচ্চারে পিছনে লাগাই দিছে। এই বাচ্চার প্রতি তো আমার কোনো দুঃখ নাই, ব্যথা নাই, যা তোর বাচ্চার উসিলায় তোকেও মাফ করে দিলাম। দেখবেন ছোট ভাইয়ের কাছে বড় ভাই লজ্জা লাগে, টাকা খুঁজে না, বড় ভাই ছোট ভাইয়ের কাছে বড় ভাই গেলে নাও দিতে পারে, যা টাকা পয়সা নাই, বাতিজারে পাঠায় দেয়, ছোট বাচ্চারে পাঠায় দেয়, তোর চাচারা আমার টাকা দিত, ঠিক না? দেখো নিজে আয় নাই, ছোট বাচ্চারে পাঠায় দিছে, না পারলেও কিছু দেয়। তখন আল্লাহ বলেন দেখো বান্দার চালাকিতে দেখো, নিজে তো গুনাহ করছে, লজ্জা পাইতেছে মনে আমার কাছে আসতে, বাচ্চারে পাঠায় দিছে। ও বাচ্চা আমার কাছে চাইতেছে, আমি না দিলে আমি কেমন দেনেওয়ালা, আমার দিল কেমন রহমতের দিল, বড় দরিয়ার দিল, যা বাচ্চা চাইছে তো আমি দিয়ে দিলাম, দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বললেন না? বিপদে পড়ে গেছে, বাসায় যান, গিয়ে মারে খুঁজে বাইর করেন, বলেন মা আমি তো বিপদে পড়ে গেছি, একটু দোয়া করেন না কেন? মা তো রব বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার পরে যদি ইহসান করে, আমার পরে যদি কাউরে ভালোবাসতে হয়, আমার পরে যদি কাউকে খুশি করতে হয়, ওয়ালিদাইনি ইহসানা, মা বাপকে, যা বাচ্চা বুঝতে পেরেছে মাকে দিয়ে দোয়া করালে কাজ হবে। মা যখন হাত উঠাইয়া দিয়েছে, মা যদি কাফের হয়, মা যদি মুশরিক হয়, মা যদি জিনাকারী হয়, মা যদি বদমাইশ হয়, মা যদি সন্তানের জন্য হাত উঠায়, কসম সে হাত কবুল হবেই হবে হবে। কে সেটা? মা। তার অর্থ হচ্ছে সে মা। আরো বিপদে পড়ে গিয়েছেন, আরো কঠিন কোনো অসুবিধায় পড়ে গিয়েছেন, খুঁজবেন ইয়েতিম ছেলে কই আছে, এতিম, একটা এতিম বাচ্চাকে নেবেন, একটা মজলুম বাচ্চাকে নেবেন, নিয়ে বলবেন বাবা তুমি আমার জন্য একটু দোয়া করো। কারণ মনে রাখবেন ইয়েতিম যখন হাত উঠাইয়া দোয়া করে, রব ওইটা ফিরাইয়া দেয় না। মজলুম যখন হাত উঠাইয়া দোয়া করে, রব ওইটা ফিরাইয়া দেয় না। আপনি দোয়া কই যান? দোয়া কার কাছে চান? দোয়া কার কাছে চান?
রাত্র যখন গভীর হয়ে যায়, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বয়ানুল কোরআনে লিখেন, গভীর হয়ে গেল, গভীর রাত্রবেলা আপনি বেশি বিপদে পড়ে গেছেন, আপনি উঠেন, ঘুম থেকে উঠে আপনার মাসুম বাচ্চাকে ঘুম থেকে উঠান, ওরে অজু করাইয়া মুসল্লায় বসাইয়া দেন। আচ্ছা, ঘুমের বাচ্চা ঘুম থেকে উঠছে, যত অজু করার, যত মুসল্লায় বসান, ও কি ঘুমাবে না? ও কি ઊঙ্ঘাবে না? দেখবেন ও পড়ে যাচ্ছে, বসতে পারতেছে না, আপনি দোয়া করতেছেন, হেও এমনভাবে হাত উঠাইতেছে, পুড়ে যেতেছে, এদিকে হেলান দিতেছে, তার দোয়া তো তার খবর নাই, ও তো বাচ্চা মানুষ, ঘুম পাচ্ছে। আল্লাহ বলবেন, দেখো বান্দা আমার কাছে দোয়া চায়, আর আরেকটারে কাছে বসাই রেখে দিছে বাচ্চা। তখন আল্লাহর কুদরতের চোখ বান্দার দিকে না গিয়ে বারবার ওই বাচ্চার দিকে যাবে। বাচ্চাও তো দেখতেছে ঘুম থেকে উঠা, হাত উঠে দিয়েছে, ঠিক মতো হাত রাখতে পারতেছে না, কিন্তু বাবার বিপদের দরদি হয়েছে, কি বলা লাগবে জানে না। আল্লাহ বলেন, বান্দা যা, তোর মনে যত ব্যথা আছে এই বাচ্চার ওসিলায় তোকে মাফ করে দিলাম। রবের কাছে এভাবে চান, পারবো না ইনশাল্লাহ? বলেন না ইনশাল্লাহ? এত কথা বললাম, এরপরে যদি বলেন আপনারা আমি পারি নাই, এরপরেও যদি বলেন আমি পাই নাই, এত সুন্দর করে শিখাইয়া বুঝাইয়া দিলাম আজকে আল্লাহর কাছে চাওয়ার পদ্ধতি, আল্লাহর কাছে পাওয়ার পদ্ধতি, এরপরেও যদি আপনারা না চান, এরপরেও যদি আল্লাহর কাছে না চান, বিভিন্ন সময় রাত্রে নামাজে দাঁড়াবেন। এটা আপনাদেরকে কেমন হবে বলা আমি জানি না, আপনারা ঠিক না, মাঝে মাঝে এগুলো আপনাদের জন্য না, এগুলো হচ্ছে বুজুর্গদের জন্য, যারা আল্লাহর কাছাকাছি পৌঁছে যায়, যে গভীর রাত্র মাথার টুপি খুলে রাইকা নর্মাল কাপড় পরে একটা চাদর মুড়া দিয়া নামাজে দাঁড়ায় যান। আল্লাহ, এই দেখেন কাফনের সাদা একটা কাপড় পরছি, মাথায় কিন্তু টুপিও নাই, একবারে মরার সময়, মরে যাওয়ার পরে যে কাপড় পরতে হয় ওইটা পরে তোমার কদমে সেজদা দিলাম। রব, আমি জানি আমি নাফরমান, আমি জানি বহুত গুনাহ করছি। আচ্ছা আল্লাহ বলেন তো, আমি রংটা কেন লাগাইছি? আমি কেন মাথা থেকে টুপি খুলছি? কেন কাপড় খুলে কাফনের কাপড়টা পরছি? কেন ঘুম থেকে উঠে রাত্রবেলা তোমার কদমে দাঁড়াইছি? রব, তুমি ছাড়া আমার আর কোনো পথ নাই। রব, তুমি ছাড়া আমার আর বলার কোনো জায়গা নাই। সব জায়গায় বলে বলে ফেল হয়ে গিয়েছি, শুধু তোমার দৃষ্টি আকর্ষণ করার জন্য বেশভূষা ধরছি, তোমার দৃষ্টি কাড়ার জন্য এই ভেষ ধরছি। রব, তুমি আমার দিকে না তাকাইয়া আমার এই বেশভূষার কারণে আমাকে মাফ করে দাও। দেখেন না, পাবলিক মাঝে মাঝে এমন ভেষ ধারণ করে, পাবলিক না তাকাইয়া পারে না, ঠিক না? এমন উল্টাপাল্টা কাপড় পরে, এমন ভেষ ধারণ করে, এমন ডিজাইনের, এমন কালারিংয়ের কাপড় পরে, মানে পাবলিক তাকাইতে বাধ্য হয়। এর অর্থ হলো বান্দাও বুঝাতে চায়, আল্লাহ আমিও দেখেন না জিন্দা মানুষ, গভীর রাত্রে কাফনের কাপড় লাগাই দিয়েছি, রব একটাবার আমার দিকে আকর্ষণ করো, আমার দিকে তাকাও, আমি কি চাই? রব তখন বলবে, নেই এত 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 তো ভাব ধরার দরকার কি, বল না কি চাইবে। কোন কিছু না চাইয়া সালাম ফিরিয়ে দিবে, তো লাভ হইল কি? তো লাভ হইলটা কি? তখন তো আপনি নামাজে ছিলেন, রুকুতে, নামাজে ছিলেন সেজদায়, সেজদায় গিয়ে বলেন, আল্লাহ আমি কিন্তু বিশ্বাস রেখেছি, এই সেজদা তোমার কদমে দিয়েছি। আল্লাহ আমি কিন্তু বিনা অজুতে না, আমি অজু সহ তোমার কদমে সর্বোচ্চ ভক্তি সম্মান সহকারে তোমার কদমে সেজদা দিলাম। আল্লাহ মাথা তো উঠাবো না। নবীজি সেজদায় ছিলেন মাকামে মাহমুদে, নবীজি সেজদায় থাকবেন, তুমি তার দোয়াকে কবুল করে সেজদা থেকে মাথা উঠাতে বলবে। আমিও আজকে সেজদায় গেলাম, তুমিও আমার দোয়াকে কবুল না করা পর্যন্ত আমি মাথা উঠাবো না। পারবো না ইনশাল্লাহ? বলেন না ইনশাল্লাহ? এরপরেও যদি আমরা কথাগুলো না শুনি, আমার এই কথাগুলো আপনারা মানলেন না, বলেন হুজুর বলছে এটা মাইনে লাভ কি? আমার কথাগুলো শুনলেন না, আমার কথাগুলো বুঝলেন না, তাহলে আল্লাহ এখন কি বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 16 নম্বর পারা 20 নম্বর সূরা সূরা তাহার ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানায়া দিলেন, আল্লাহ বলতে লাগলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু
يوم القيامة أعمى আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, দেখো সে বলবে এ আমার পালন করতে আমাকে কেন অন্ধ করেছো। এর আগের আয়াতে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এবং যে স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ বললেন ভালো করে বুঝেন, ওয়ামান আরাদা আন যিকরি, যে আমার স্মরণ থেকে নিজের মুখকে ফিরিয়ে নিবে, যে আমার স্মরণ করবে না, ওয়ামান আরাদা আন যিকরি, যে আমার স্মরণ করবে না, আমাকে মনে রাখবে না, আমাকে ডাকবে না, আমার পথে চলবে না, আমাকে অনুসরণ করবে না, গভীর রাত্রে আমাকে ডাকলো না, একটা বার মন খুলে চিৎকার করে আমি আল্লাহকে ডাক দিল না, আমার কোরআন তেলাওয়াত করলো না, বিপদে পড়ে যাওয়ার পরে আমি আল্লাহকে মনে রাখলো না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ও আমার বান্দা, দুনিয়ার জমিনে তুমি এখনো বেঁচে আছো, দুনিয়ার জমিনে তোমার হায়াত বাকি আছে, দুনিয়ার জমিনে তুমি এখন পর্যন্ত মৃত হও নাই, জিন্দা আছো। বান্দারে তোমার সুযোগ আছে, এই সময় তুমি যদি আমার স্মরণ না করো, আল্লাহ বলেন বান্দা যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ বলেন যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে, আমাকে ডাকবে না, আমার কথা শুনবে না, আমার কাছে চাইবে না, আমার তেলাওয়াত করবে না, আমার কোরআন পড়বে না, এত বুঝাবার পরে যারা আল্লাহকে ডাকবে না, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এক নাম্বার শাস্তি হলো, আল্লাহ বলেন তাদের জীবিকা আমি আল্লাহ সংকীর্ণ করে দেই, তাদের জীবন থেকে বরকত উঠাইয়া দেই, তাদের হায়াত থেকে বরকত উঠাইয়া দেই, তাদের রিজিক থেকে বরকত উঠাইয়া দেই, তাদের খাবার থেকে বরকত উঠাইয়া দেই। এক নাম্বার শাস্তি, তাদের খাবার থেকে বরকত উঠাইয়া দেই, রিজিক থেকে বরকত উঠাইয়া দেই, হায়াত থেকে বরকত উঠাইয়া দেই, ঘরের ভিতর থেকে শান্তি উঠাইয়া দেই। এক নাম্বার, যারা আল্লাহকে চিনবে না, আল্লাহর জিকির করবে না, আল্লাহকে ডাকবে না, কোরআন পড়বে না, এত কথা বলবার পরেও যারা আল্লাহকে স্মরণ করবে না, এক নাম্বার শাস্তি মাইশ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন এক নাম্বার শাস্তি হলো রিজিকের বরকত কমিয়ে দিবেন, হায়াতের বরকত কমিয়ে দিবেন, পরিবার থেকে শান্তি নিয়া অশান্তি নাজিল করে দেবেন। আজ আমাদের পরিবারে শান্তি আছে না অশান্তি বেশি? কথা বলেন, অশান্তি বেশি। পরিবারের ভিতরে রিজিকে বরকত আছে? বলেন আছে? বাচ্চাদেরকে নিয়ে শান্তিতে আছেন, পরিবার নিয়ে শান্তিতে আছেন, রিজিক নিয়ে শান্তিতে আছেন। কোন সময় দেখবেন মাথা ঠিক থাকে না, শুধু টেনশন আর টেনশন। আল্লাহ বলছেন বান্দা তুমি যখন আমার স্মরণ থেকে নিজেকে ঘুরিয়ে নিবা, স্মরণ থেকে নিজেকে সরিয়ে নিবা, তখন তোমার এক নাম্বার শাস্তি হলো তোমার রিজিক থেকে বরকত সরাইয়া নিব, তোমার হায়াত থেকে বরকত সরাইয়া নিব, পরিবারের ভিতরেও শান্তি দিয়া দিব, কোনো জায়গায় তুমি শান্তি পাবা না। এক নাম্বার শাস্তি। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন বান্দারে আমি আল্লাহ তোমাকে চক্ষু দিয়েছিলাম, চক্ষু কাজে লাগালে না, এই চক্ষু দিয়ে কোরআন তিলাওয়াত করলে না, এই চক্ষু দিয়ে আমার রহমত, আমার দুনিয়া বিস্তৃত পৃথিবী দেখলে না, আমার দুনিয়া তৈরি করলাম কেমন করে দেখে শুকরিয়া আদায় করলে না, আমার কোরআনকে দেখে দেখে পড়লে না। বান্দারে চোখ কেন দিলাম? এত কিছু দেওয়ার পরেও তুমি আমার কথা শুনলে না, আমার পথে যেহেতু চললে না। আল্লাহ বলেন কিয়ামতের দিনে আমি সবাইকে অন্ধ করে উঠাবো। কন্যা নাউজুবিল্লাহ। কি করে উঠাবেন? সবাই বলেন না, সবাই বলেন। দুনিয়ার শাস্তি কি? হ্যাঁ, সবাই বলেন রিজিক সংকীর্ণ করে দিবেন। আর কি? হায়াতের বরকত। আর কি? পরিবারে অশান্তি দিয়ে দিবেন। আর কি?
মনে কোনো শান্তি নেই, শুধু অশান্তি অশান্তি। অপরাধ কি? অপরাধ আল্লাহর স্মরণ থেকে গাফেল। ভালো করে বুঝো, ওয়ামান আরাযা আন যিকরি, যারা আমার স্মরণ থেকে গাফেল হয়ে গেল, যারা আমার স্মরণ থেকে নিজেকে গুছিয়ে নিল, আল্লাহ বললেন তাদেরকে আমি এই শাস্তি দিব দুনিয়ায়, আর আখিরাতের শাস্তি কি বলেন না সবাই? বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না? আল্লাহ বলেন এত বুঝানোর পরে যখন বুঝলে না, তাহলে কিয়ামতের দিন অন্ধ বানাবো। চোখ থাকবে কিন্তু দেখবেন না। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের কাছে বান্দারা ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলা কেন আমাদেরকে তুমি অন্ধ বানিয়েছো? তুমি কেন আমাদেরকে অন্ধ বানিয়েছো? আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালকে তারা বলবে, হে আমাদের পালনকর্তা, আমাকে কেন অন্ধ উত্থিত করলেন, অন্ধ বানালেন? দুনিয়ার জমিনে তো আমি অন্ধ ছিলাম না। ওয়াকাদ কুনতু বাসীরা, আয় আল্লাহ দুনিয়ার জমিনে অন্ধ ছিলাম না, দুনিয়ার জমিনে চোখ ছিল, কেন আপনি কিয়ামতের দিন আজকে আমাকে অন্ধ বানালেন? দুনিয়ার জমিনে চোখ ছিল, চোখ দিয়ে কত কিছু দেখলাম, আজকে কিয়ামতের দিনে সব আছে কিন্তু আমার চোখ নেই, চোখ কেন নিয়ে নিলেন? আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন, এমনি ভাবে তোমার কাছে আমার আয়াত সমূহ এসেছিল, তোমার কাছে আমার কথাগুলা পৌঁছেছিল, তোমার কাছে আমার কথাগুলা কেউ না কেউ পৌঁছে দিয়েছিল, তোমার কাছে আমার কোরআন পৌঁছে গিয়েছিল। এত কিছু যাওয়ার পরে বান্দারে তুমি সেগুলো ভুলে গিয়েছিলে। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন, কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমার কাছে আমার আয়াত পৌঁছেছিল, তোমার কাছে আমার কোরআন পৌঁছে গিয়েছিল, তোমার কাছে আমার নিদর্শনগুলো পৌঁছেছিল। বান্দারে এতগুলা পৌঁছার পরে ফানাসিতুহা, তুমি এগুলাকে ফানাসিতাহা, তুমি এগুলাকে ভুলে গেলা, এগুলার ধার ধারলা না, আমার স্মরণ করলা না, আমি এত করে ডাকলাম আমার ডাকে সাড়া দিলা না। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, দুনিয়া যেভাবে তুমি আমাকে ভুলে গিয়েছো, দুনিয়া যেভাবে তুমি আমাকে মনে রাখলা না, দুনিয়ায় তুমি আমাকে ভুলে গিয়ে কোরআন পড়লা না, বান্দারে আমি আল্লাহ আজকে দিনে তোমাকে ভুলে গেলাম। দেখেন, ও কাযালিকাল ইয়াওমা তুনসা, আমিও আজকে তোমাকে এভাবে ভুলে গেলাম। ভুলে গেছি বিদায় তুমি চোখে দেখতেছো না।